বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মুখের কথা বন্ধ রাখুন। যেসব বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে কথা না বলতে দেওয়ার জোরালো প্রস্তুতি গ্রহণ করুন, কারণ এটা ইসলামী সভা, পবিত্র কোরআন এবং সুন্নাহর একটি আলোচনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ফেরেশতা, নূরের সৃষ্টি ফেরেশতা মণ্ডলী আপনাদের সবাইকে ঘিরে থাকে। পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যেখানে আলোচনা হয়, এবং আপনাদের কণ্ঠ যদি এই মাইকে আসে আর সেটা যদি ইন্টারনেটে যায়, তবে আপনি তো হয়তো ভালোই ভাববেন যে আমার হাসিটা বা আমার কণ্ঠস্বরটা আজকে ভাইরাল হলো, কিন্তু তার জন্য আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। অতএব আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন। তো আজকে আমার আলোচ্য বিষয় ছিল সালাত মুসলিমদের জন্য বাধ্যতামূলক। তো আসুন আমরা লক্ষ্য করি সালাত মুসলিমদের জন্য বাধ্যতামূলক কি জন্য। আমরা যদি দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 9 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 9, হে যারা ঈমান আনয়ন করেছো, ঈমান এনেছো, হে যারা ঈমান আনয়ন করেছো, ঈমান এনেছো, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে গাফিল কিংবা উদাসীন না করে দেয়, বেখেয়াল না করে দেয় আল্লাহর স্মরণ সালাত থেকে। ওই কথা বল। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, পত্র আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটুকু বললেন, সূরা মুনাফিকুনে এই কথাটুকু না বললে কি পবিত্র কোরআনের অন্য সূরাতে এই কথাটুকু বললে হতো না? কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই আয়াতের অংশটা সূরাতুল বাকারায় দিতেন, যদি বলা হয় যে পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা কোনটি বলেন তো? পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? আজকে 95% মানুষ জানে না। সূরাতুল বাকারা হচ্ছে পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 286টি আয়াত নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, লিপিবদ্ধ করেছেন। তো এই পবিত্র কোরআনে সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতটা যদি এখানে দিয়ে দিতেন হতো না? কি বলেন আপনারা? আমার আপনার জ্ঞান তো বলে যে হতো, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো বুঝেছেন, যেটা তার জ্ঞানে ভালো লেগেছে, সেটাই তিনি করেছেন। একটা বিষয় লক্ষ্য করুন যে মুনাফিক হচ্ছে এক বচন আর মুনাফিকুন হচ্ছে বহু বচন। এই মুনাফিক মানে একজনকে বলা হলো, এই মুনাফিকের দল মানে বহুদেরকে বলা হলো, দল মানে বিভিন্ন ব্যক্তিকে বলা হলো। এই যে মুনাফিকুন, তাই মুনাফিকুন সূরাতুল মুনাফিকুনের মধ্যে এই আয়াতে কারিমাটুকু আসার একটি বিষয় আছে। মানে যে ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে নামাজ থেকে দূরে থাকবে, যে কোনো অজুহাতে বাহানায় টাল বাহানা করে, সে ব্যক্তি মুনাফিকের আওতাভুক্ত হবে। আর আজকে আমার সমাজ বলছে যে আমি নামাজ না পড়েছি তো কি হয়েছে, ওই মেয়েটা পর্দা করে নামাজ পড়ে, এইরকম ফালতু চরিত্রের, ওর থেকে আমার ঈমান ভালো। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে কি বলেছেন আমরা একটু লক্ষ্য করব। যে আমরা যদি একটু পর্যালোচনা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ ইবাদত সেটা হচ্ছে সালাত। আর এই সম্পর্কে যদি আমরা একটা হাদিসও লক্ষ্য করি, হাদিসের দিকে আমরা আসছি, তার আগে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে মানুষ যে সমস্ত বিষয়
পরিত্যাগ করলে বা ছেড়ে দিলে বা প্রত্যাখ্যান করলে ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জান্নাত হারিয়ে ফেলে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে এই সালাত পরিত্যাগ করা। বোঝাতে পারলাম না? পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, জান্নাত কামাই করা আপনার জন্য খুবই সোজা, মামার বাড়ির আবদারের মতো। সরি, পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, জান্নাত কামাই করা আপনার খুবই কঠিন এবং জাহান্নাম কামাই করা খুবই সোজা। কেননা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বিভিন্ন কষ্ট, ফিতনা, পরীক্ষা দ্বারা। আর এই জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আরাম আয়েশ দিয়ে। মানে মন যা চায়, মার্জি, जो मर्जी है वही करो, জাহান্নামে চলে যাও। মানে যা ইচ্ছা তাই করুন, জাহান্নামে আপনি যেতে পাবেন। কিন্তু মন যা চাই তাই যদি আপনি করেন, তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে। আর যা ইচ্ছা তাই যদি আপনি না করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ মন সবসময় আপনাকে পাপ কাজের আদেশ দেয়, কিন্তু বিবেক যদি আপনাকে বাধা না দেয়, বিবেক যদি আপনাকে প্রতিরোধ না করে, ওই বিবেক যদি আপনাকে বাধা না দেয়, আপনার বিবেক যদি অন্যায় বা অপকর্মকে প্রতিরোধ না করে, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়, তার মধ্যে উত্তম একটা ইবাদত, সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে নামাজ। যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা যিকরুল্লাহি আকবার। মানে তুমি নামাজকে, সালাতকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, নিশ্চয়ই এই সালাত নামাজ তোমাকে বিরত রাখবে অন্যায় ও অপকর্ম, গর্হিত সমস্ত ধরনের নোংরা আবর্জনা কর্ম থেকে। আর আল্লাহর জিকিরে, আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম, আলা যিকরুল্লাহি আকবার শব্দ ব্যবহার করা হয়েছে, সবচাইতে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে এই সালাত, নামাজ। সম্মানিত উপস্থিতি মা ও বোন, অথচ আজকে আমাদের মুসলিম সমাজ বলে নামাজ না পড়েছে কি হয়েছে, ঈমান ঠিক আছে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আবারও আপনাদেরকে বলবো, যে বাচ্চাগুলো কথা বলছে, প্রয়োজনে তাদের হাতে কিছু দিয়ে বুঝিয়ে আপনি তাদের কথোপকথন বন্ধ করুন। সমস্যা হচ্ছে আলোচনায়। কারণ আমরা রেফারেন্সের বাইরে বা পবিত্র কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কিসসা কাহিনী দিয়ে আলোচনায় অভ্যাসী নয়। যে আপনার কোনো কথা কানে এলো, সেটাকে তুলে ধরলাম। বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে যে কোনো কথা যদি সামনে কানে আসে, তবে কিন্তু সেখানে ব্যাঘাত ঘটে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন অনুগ্রহপূর্বক। তো বলছিলাম, মানুষ যে সমস্ত ইবাদত ছেড়ে দিলে, প্রত্যাখ্যান করলে, পরিত্যাগ করলে, না আদায় করলে বড়ই ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামের দিকে পতিত হয়, তার মধ্যে একটি হচ্ছে নামাজ, সালাতকে পরিত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 একটি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তাদের পরে এলো এক অপদার্থ দল, পরবর্তীতে তারা তাদের সালাতকে বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং অচিরেই তারা ভ্রান্ত পথের ফল ভোগ করবে। সম্মানিত উপস্থিতি বা ও বোন, পবিত্র কোরআনে সূরা আল মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরে এলো এক অপদার্থ দল, যারা তাদের সালাতকে, নামাজকে প্রত্যাখ্যান করবে, কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। অচিরেই তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। এই আয়াতে কারিমায় কয়েকটি বিষয় লক্ষণীয়। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি
অপদার্থ হয়, মানে ও কোনো পদার্থই নয়, মানুষ নয়, গরু নয়, ছাগল নয়, ভেড়া নয়, অপদার্থ মানে কোনো পদার্থই নয়, তাহলে সে কি করবে? নামাজকে পরিত্যাগ করবে। নাম্বার 2, যদি কেউ নামাজকে প্রত্যাখ্যান করে, ছেড়ে দেয়, তাহলে সে কি করলো? কুপ্রবৃত্তির অনুসরণ করলো, তার নিজের প্রবৃত্তিকে ইলাহা বানিয়ে নিল, তার প্রবৃত্তির অনুসরণ ইবাদত করলো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। নাম্বার 3, যদি কেউ নামাজকে নষ্ট করে দেয়, ছেড়ে দেয়, পরিত্যাগ করে দেয়, তাহলে সে কি হলো? সে অপদার্থ হলো, সে কুপ্রবৃত্তির অনুসরণকারী হলো। এবং নাম্বার 3, সে ওয়াচিরেই এই অপদার্থ হওয়ার কারণে, কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সে শাস্তি ভোগ করবে, মহা কঠিন শাস্তি ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তাহলে আপনি এবার অনুধাবন করুন যে আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবেন নাকি প্রত্যাখ্যান করবেন। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তাহলে অত্র আয়াতে কারিমা দ্বারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করত, যেটা তাগিদ করলেন যে যারা সালাতকে, নামাজকে পরিত্যাগ করবে, আদায় না করবে, যদিও সাপ্তাহিক জুমা, বাৎসরিক ঈদ, রমজান মাসের তারাবি আদায় করেন না কেন, তাদেরকেও কিন্তু বলা হয়েছে দৈনিক কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। এটাই চূড়ান্ত সত্য। সম্মানিত উপস্থিতি, মা ও বোন,